আমাদের ভারতবর্ষ একটি প্রাচীন এবং ধর্মনিরপেক্ষ দেশ। সব ধর্ম এখানে মিলে মিশে থাকে। আর এরম উদাহরণ আমাদের দেশের কলাকৃতি ভাস্কর্যতে পেয়ে থাকি। তাই ভাবলাম তোমাদের এরমই প্রাচীন একটি জায়গায় আজকে ভার্চুয়াল ট্যুরে নিয়ে যাই। ব্যান্ডেল একটি প্রাচীন জায়গা যেখানে সব ধর্ম এবং তাদের ইতিহাসের মিলন দেখা যায়। পর্তুগিজ, নবাবি এবং হিন্দু রাজাদের বানানো সব অসাধারণ ঐতিহাসিক কলাকার্য। ভিডিওটা পুরো দেখতে অনুরোধ করব। সাফারকোর সঙ্গে সাফারটা করা যায়। গুড মর্নিং বন্ধুগণ। তো তোমরা সিনেম্যাটিক ট্রেলার আর টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে আমাদের গন্তব্যটা কোথায়। পুরো কমপ্লিট আজকে ট্যুরটা তোমাদের করে দেখাবো, এখানে যা যা ট্যুরিস্ট স্পটগুলো আছে, ঠিক আছে। প্লাস আমাদের এম হচ্ছে হয় হংসেশ্বরী মন্দির আর না হলে লাহিড়ী বাবার আশ্রমে ভোগ খাওয়া, সেটা দেখি কি হয়। আর আজকে কিন্তু আমি একা নেই, আজকে আমার সঙ্গে আছে হ্যাংলেশিয়াস ফুডিজ হবে শুভ্রনীল। ফার্স্ট টাইম আমি একটা ট্রাভেলের একটা এক্সপেরিয়েন্স নিতে এসেছি। সাফারকোর সাথে হোয়াটসঅ্যাপে তুই কালকে একটা ক্লিক বিট একটা স্ট্যাটাস দিয়েও ছিলাম বটে। তো যাক সেটা ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা করছে আমরা কিন্তু বলেছিলাম যখন চায়ের হাটের ভিডিও করতে গেছিলাম একটা ট্রাভেল ব্লগে আমাদের দেখতে পাবে। সো ফাইনালি কিন্তু আমরা একসাথে একটা ট্রাভেল ব্লগে চলে এসেছি। আপাতত এখন আমরা এখান থেকে টোটো রিজার্ভ করে নিয়েছি। তো এখন টোটোতে করে আমরা মোটামুটি পুরো এন্টায়ার ব্যান্ডেলের যে স্পটগুলো আছে দাদা আমাদের ঘুরিয়ে দেবে। তো এখানে মোটামুটি মানে ঘন্টা হিসাবেও চার্জ করে, ঠিক আছে। তো তোমাদের যে কি চার্জ করছে কি না সেগুলো আমি তোমাদের ডেসক্রিপশান বক্স বা স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে, কত কি পড়বে। আর দাদার নাম্বারও আমি দিয়ে দেবো, দাদাকে পারলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আগে থেকে এখানে আসার আগে। এই এপিসোডে তোমাদের 3খানা স্পট দেখাবো আর সেকেন্ড এপিসোডে তোমাদের আরও 3খানা স্পট। তো চলো প্রথমে যাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থানে। তো গাইস আমরা চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে জন্মস্থান সেখানে। তো এই জায়গাটাতে মানে মানে ব্যান্ডেল স্টেশন থেকে একটুখানি ডিস্টেন্স এটা হালকা। তো এখানে এসে মোটামুটি তোমরা একটুখানি ঘুরতে পারো। এখানে আপাতত খোলা আছে, কিছুদিন আগে বন্ধ ছিল এই জায়গাটা, এখন খুলে দিয়েছে সবার জন্যে। তো গাইজ এই যে বাড়িটা দেখছো জন্মগ্রহণ করেছিলেন এই জায়গাটাতেই, যে জন্মস্থান একদম অ্যাকচুয়াল বলতে পারো। তো এইখানটাতে আসলে তোমরা এই প্রপার্টিটা দেখলাম মোটামুটি এরকম এত অবধি ব্যারিকেড পুরো চারিদিকে। তো যাই হোক, এবার আমরা ওনার যে পাঠাগার বা যে লাইব্রেরিটা আছে সেখানটায় আপাতত যাবো, কি তোমাদের ওই জায়গাটা দেখি দিয়ে নেক্সট স্টপে আমরা যাবো। তো বন্ধুগণ বেসিক্যালি আমরা এখন শরৎচন্দ্রের যে স্মৃতি মন্দির আছে সেখানে আমরা এসেছি, ঠিক আছে। এই জায়গাটা বেসিক্যালি এখন একটা লাইব্রেরিতে পরিণত হয়েছে। তো এখন মোটামুটি জায়গাটা যে ফ্রন্টাল এন্ট্রেন্স সেটা দিয়ে এখন ঢুকতে দেয় না, তো আমরা সাইডের এন্ট্রেন্সটা দিয়ে আপাতত যাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রপার্টিটা, মানে সাজানো খুব গাছপালা দিয়ে। আর আমরা টোটোতে করে যখন আসছিলাম এখানে আস্তে আস্তে দেখলাম যে প্রচুর আম বাগান আছে রাস্তার দুধারে, প্রচণ্ড গ্রিনারি জায়গাটা। অ্যান্ড উইকেন্ডে তোমরা যদি ওয়ান ডে ট্রিপের জন্য আসো এরকম জায়গায় তো দরকার অ্যাকচুয়ালি, যেখানে একটু গ্রিনারি থাকবে, পিস থাকবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেখে আমরা এগিয়ে গেলাম লাহিড়ী বাবার আশ্রমে। আর এই লাহিড়ী বাবার আশ্রমে অনেক কিছু তোমাদের দেখাবো। এছাড়াও এখানকার ভোগ প্রসাদ আমরা লাঞ্চে খাওয়া দাওয়া করব। লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশ করলে ভদ্রমহিলাদের ঘোমটা দিয়ে ঢুকতে হয়। এখানে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না। লাহিড়ী বাবার আশ্রমে ঢুকেই আমার জায়গাটা দারুণ লাগলো। আশ্রমটার ক্যাম্পাসটা বিশাল বড়। আশ্রমটা অবস্থিত একটু ভেতরের দিকে। এই রাস্তাটা দিয়ে হেঁটে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তোমরা যেমন দেখলে চটি খুলে আসতে হবে। আর এখানে তোমার এখানে যেমন গোল্ডেন টেম্পলে ঢোকার সময় যেমন দেখবে যে একটা একটা জায়গা থাকে, ইভেন পুরীর মন্দিরে ঢুকলে একটা জলের ওখানে পাটা ধুতে হয়, এখানেও সেম সিমিলারলি তোমাদের এখানে পাটা ধুতে হবে। হ্যাঁ, ধুয়ে দেন এখানে যে পেছনে যে একজন ভদ্রলোক বসেছিলেন ওখানে দেখলে ওখান থেকে পুজো যদি দাও পুজোর ডালা নিতে পারো, কিনতে পারো, ঠিক আছে। তো আপাতত আমরা এখন মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি। লাহিড়ী বাবার আশ্রমে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই তোমাদের ভেতরের কোনো ভিডিও দেখাতে পারলাম না। তোমরা এখানে এসে একটা দিন বেশ ভালোভাবে কাটাতে পারো। লাহিড়ী বাবার আশ্রমের ক্যাম্পাসে একটা জিনিস দেখে খুব ভালো লাগতো।
এখানে মন্দিরের পাশাপাশি মুসলমানদের জন্য ইবাদতখানা, খ্রিস্টানদের জন্য যীশুখ্রিস্টের মূর্তি রাখা আছে। তো বেসিক্যালি ভোগের ব্যাপারটা হচ্ছে গিয়ে মন্দির থেকে একদম বেরিয়ে ডান দিকে যে সরু রাস্তাটা চলে গেছে, যেটা দিয়ে আমরা হাঁটছি, ওটা দিয়ে গিয়েই সামনে একটা ঘর আছে, ওখানেই ভোগ দেওয়া হয়। ভোগ প্রসাদ নিয়ে কোনো টেস্টের জাজমেন্ট করব না, কারণ ভোগ এমনি সুস্বাদু, কারণ এটা ভগবানের প্রসাদ। তো বেসিক্যালি তোমাদেরকে বলে দিই, এই জায়গাটাতে যদি আসো তোমরা, তাহলে এখানে খাওয়া দাওয়ার পর এখানে একটা নিয়ম আছে যে খেয়ে দিয়ে তোমাদেরকে প্লেটের যে খাবারগুলো আছে, বেসিনের নিচেই একটা ডাস্টবিন আছে, ওখানে প্লেট থেকে খাবারগুলোকে ফেলে দিয়ে ভিমবার বা স্কচ ব্রাইট দিয়ে ওখানে রাখা আছে, পরিষ্কার করে তোমাদের তারপরে থালাটা রেখে যেতে হবে, এমন না যে খেয়ে দিয়ে তোমরা চলে গেলে। পরবর্তী এবং এই এপিসোডের শেষ গন্তব্য হলো রাজহাটের গায়ত্রী আশ্রম। গায়ত্রী আশ্রমের ক্যাম্পাসটা লাহিড়ী বাবা আশ্রমের থেকে অতটা বড় না হলেও এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ। আপনারা এখানে এসে একটা দিন কাটাতেই পারেন। আমার এখানে সবথেকে বেস্ট জিনিস যেটা লাগলো সেটা হচ্ছে এখানকার শিবলিঙ্গ। হ্যাঁ, এখানকার শিবলিঙ্গ সারা ভারতবর্ষে যত শিবলিঙ্গ আছে নাম করা, সেই সব শিবলিঙ্গর একটি রেপ্লিকা আছে এখানে। আপনারা এটা দেখলে সত্যি মন্ত্রমুগ্ধ হবেন। এই আশ্রমের ব্যাপারে আরও কিছু ইনফরমেশন পাওয়ার জন্যে এখানকারই এক মেম্বারের সঙ্গে কথা বললাম। চলুন শুনে নিই ওনার কি বক্তব্য। 2000 সালে আমাদের স্টার্ট হয়েছে এটা গায়ত্রী মন্দিরটা। এখন আগে ছোটো মোটো ছিল, এখন আস্তে আস্তে লোক আসছে, জানাশোনা হচ্ছে, সব হয়ে হচ্ছে। আমাদের এখানে মেডিকেল ক্যাম্প লাগে, কম্পিউটার শেখানো হয়, সেলাই শেখানো হয়, আর যারা মানে ঘর ঘর এ করে মানে যজ্ঞ করায়, যজ্ঞ পবিত্র, বিয়ে টিয়ে মানে সব আমরা করে। হ্যাঁ, আমাদের হেড অফিস আছে, ও শান্তিকুঞ্জে হরিদ্বার। আচ্ছা, এবার আমাদের একটুখানি যদি বলে দেন যে এখানে এমনি দেখার কি কি মন্দির আছে সেগুলো একটু। হ্যাঁ, মন্দির এখানে মহাকালের মন্দির আছে, 12 জ্যোতির্লিঙ্গ। এই ইন্ডিয়া বোধহয় এই সিনারিটা কোনো জায়গায় নেই। আচ্ছা। তারপরে গায়ত্রী মন্দির আছে, সপ্তঋষি মন্দির আছে। আচ্ছা। আর আমাদের গুরুজি মাতাজি সমাধি আছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই দুর্গা মন্দির আছে, কালী মন্দির আছে, আর গোশালাও একটা। গোশালা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গোশালার মধ্যে দুটো, একটা নতুন গোশালা 15 জানুয়ারি চালু হবে। ওটা কাছাইখানা থেকে যে কাটতে নিয়ে যাবে লোক, ওখান থেকে বাঁচিয়ে খারিদ করে আমাদেরকে দেবে। সেই গরুগুলো আমরা রাখবো। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ঠিক আছে। আর এমনি এখানে থাকা খাওয়ার ব্যাপারটা আরেকবার যদি বলে দেন। থাকা খাওয়া তো দেখুন, আগে ছিল আমরা যে ব্যবস্থা করতাম, এখন এই করোনার জন্য এখন আমরা সব এ করে রেখেছি। আচ্ছা আচ্ছা। মানে এখানে এমনি সকাল আসা যাওয়ার টাইমিংটা হচ্ছে ওই সকালবেলা? হ্যাঁ, সকাল 6টায় খুলে যায়। আচ্ছা, সকাল 6টায় খুলে যায়। ঠিক আছে। একটা সময় বন্ধ হয়ে যায়, ফের আবার 3টার সময় খুলে, মানে 2 ঘন্টা মাঝখানে বন্ধ থাকে। ঠিক আছে। আর এমনি এখানে এসে সবাই এমনি একটু সময় ঘুরে কাটাতে